আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। তাই আমি একটা বড় বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি। একটা এরকম বড় বোলের 1 পেয়ালা হয়েছে, বড় পেয়ালার। এটা আমি একটা বোলে ঢেলে দেব। সব বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে তাতে আমি পেঁয়াজ কলি কুচি 1 মুঠো দেবো। এরকম চপ করে কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম পেঁয়াজ কুচি এরকম আমি চপ করে কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে তাতে এবার আমি স্বাদ মতো নুন দেব। আমি 1 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ আদা বাটা দিয়েছি, আর 1/2 চামচ গরম মশলা দিয়েছি। এতে আমি একটা আলু সিদ্ধ এরকম 2 ভাগে ভাগ করে সিদ্ধ করেছি, সেইটা আমি এরকম গ্রাইন্ড করে দিয়ে দেবো। আপনারা চাইলে বাঁধাকপির সঙ্গেই দিয়ে এরকম মাখিয়ে চটকে মাখিয়ে নিতে পারেন। এভাবে হাত দিয়ে ভালোভাবে চটকে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে তাতে আমি 150 গ্রাম বেসন দিয়ে ভালোভাবে মাখাবো। আমি ওই পেয়ালার পুরোটাই বেসন দিয়ে দিয়েছি। এবারে মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা একটু নরম ডোয়ের মতো তৈরি করতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করেই দেবেন, নাহলে অনেক পাতলা হয়ে যাবে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। এইভাবে ঠেসে ঠেসে মাখাতে হবে। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালের জন্য, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আবার ভালোভাবে এরকম ঠেসে ঠেসে মাখাতে হবে। একদম এরকম ডোয়ের মতো তৈরি হবে। দেখুন, এইবারে আমি একটা ছোট বলের মতো এরকম ছোট ছোট লেচি মতো কেটে নেব। এরকম বানিয়ে নেব সবকটা। দেখুন, একসঙ্গে সবকটা বানালে কি হয়, তাহলে সবগুলো একসঙ্গেই ভাজা হবে, আর ভাজার সময় গোল করতে গেলে দেরি হয়ে যাবে। এবার আমি তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি সবকটা। 1 মিনিট পর আমি এখন উল্টাচ্ছি। দেখুন, হালকা গোল্ডেন কালার হয়েছে। এরকম করে আমি সবগুলোই উল্টে পাল্টে দেবো। আমার সবকটা উল্টানো হয়ে গেছে, এরকম হালকা গোল্ডেন কালার হয়েছে। আবার আমি 1 মিনিট পর আবারও উল্টেছি, আবারও অন্য দিকগুলো হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এইভাবে সব উল্টে পাল্টে বাঁধাকপির পকোড়াটা ভাজতে হবে। আমি একটু এরকম চ্যাপ্টা আকার শেপ দিয়েছি তেলে দেওয়ার সময়। আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারেন। এবার আমার একটা ব্যাচে ভাজা হয়ে গেছে, আমি 2বারে ভাজবো। প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে। এবার টিস্যু পেপারে আমি এইভাবে ছড়িয়ে রেখে দেবো, যাতে এক্সট্রা তেল টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায়। আমি তারপর দ্বিতীয় ব্যাচেও ভাজার জন্য চলে যাব। দ্বিতীয় ব্যাচেও আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা ভাজার সময় লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। দেখুন, আমার দ্বিতীয় ব্যাচেরও ভাজা হয়ে গেছে, একই প্রসেসে আমি ভেজেছি। এরকম প্রথমে 1 মিনিট রাখবেন, তারপর 1 মিনিট 1 মিনিট করে ভেজে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন, আমি এবারে তুলে নিয়ে টিস্যুতে দিয়ে দিলাম। আমি এইভাবে সব কটাই ভেজেছি, এরকম গোল্ডেন কালার। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। রমজান মাসে খুবই ভালো লাগবে। ইফতারির সময় অবশ্যই বানাবেন। আমি পরিবেশন করে দেখাচ্ছি, একটু দেখুন কত সুন্দর সব খেতে হয়েছে। আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। এমনি দিনেও সন্ধেবেলা চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে। দেখুন, ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের সঙ্গে আবার অন্য ভিডিওয় দেখা হবে। খুদা হাফিজ।